নমস্কার বন্ধু, আমি বিকাশ কুমার সাহা আপনাদেরকে ইনভেস্টরদেরকে অ্যাওয়ারনেস করার জন্য ছোট্ট একটি প্রোগ্রাম আজকে রেখেছি। আমি মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার হিসেবে 25 বছর ধরে কাজ করছি। আমার এআরএন নাম্বার 70,598। আমার একটি ছোট্ট ফ্র্যাঞ্চাইজি আছে, সাহা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। আজকের আমি আপনাদেরকে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে ছোট্ট একটি ইনফরমেশান দেব। বর্তমানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের প্রতি আমাদের সমস্ত ইনভেস্টরদের আগ্রহ অনেক বেড়েছে। তার কারণ রয়েছে। কারণ হলো এই ইনভেস্টমেন্ট থেকে বাজারের অন্যান্য ইনভেস্টমেন্টের তুলনায় একটু বেটার রিটার্ন পাওয়া যায়। সেই জন্য আমরা এখানে সবাই উৎসাহিত হচ্ছি। কিন্তু তার আগে এই ইনভেস্টমেন্ট করার আগে আমাদের এই সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক। মিউচুয়াল ফান্ড মূলত স্টক, বন্ড, গোল্ড এবং সিলভার এবং কমোডিটি বিভিন্ন অ্যাসেট ক্লাসের উপরে ইনভেস্টমেন্ট হয়, যেটা আপনাকে 10 থেকে 15% রিটার্ন জেনারেট করে এবং আপনাকে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ করে। মিউচুয়াল ফান্ড মানে আমরা আম পাবলিকরা সবাই মিলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ফান্ডকে আমরা দেব। সেটা ফান্ড ম্যানেজাররা একটা প্রফেশনাল ম্যানেজমেন্টের মাধ্যমে সেই টাকা নিয়ে স্টক, বন্ড, গোল্ড এবং সিলভারে ইনভেস্টমেন্ট করবে, করে একটা ভালো রিটার্ন জেনারেট করবে, করে আমাদেরকে সেটা দেবে। এই হলো মিউচুয়াল ফান্ড। তো আমরা সবাই আম পাবলিক, ভারতের সমস্ত পাবলিকরা মিলে এখানে ইনভেস্টমেন্ট করি বলে এর নাম মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে সবচেয়ে বড় সুবিধে যেটা, এখানে ইনভেস্টাররা সবাই মিলে যেহেতু টাকা দেয়, তো একটা বড় অঙ্কের টাকা ফান্ড ম্যানেজাররা একত্রে পায়। পেয়ে সেই টাকা বিভিন্ন স্টকে, বন্ডে এবং গোল্ডের ওপরে ছড়িয়ে দেয়। তাতে কি হয়, বাজারের যে স্টকের বা মিউচুয়াল ফান্ডের যে ঝুঁকিটা থাকে, সেই ঝুঁকিটা অনেকটা কমে আসে। এক্সপার্ট ফান্ড ম্যানেজার দ্বারা ফান্ডটা মেনটেন হয়। আমাদের এখানে বিশেষ কিছু করবার নেই বা দরকার নেই। আর বিভিন্ন অ্যাসেটে যেহেতু ইনভেস্টমেন্টটা হয়, তো আমাদের ফান্ডের ডাইভার্সিফিকেশান থাকে এবং রিটার্নটা একটা মডারেট রিটার্ন থাকে। তো এখন আমরা দেখব কী ধরনের মিউচুয়াল ফান্ড মার্কেটে মেনলি আছে। 3 ধরনের মিউচুয়াল ফান্ড মার্কেটে মেনলি আছে: ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেট মিউচুয়াল ফান্ড অ্যান্ড হাইব্রিড মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ড মানে পুরো 100% টাকা আমরা যা ইনভেস্টমেন্ট করব, পুরো 100% টাকা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট হবে। ডেট মিউচুয়াল ফান্ড মানে আমরা যা ইনভেস্টমেন্ট দেবো পুরো টাকাটাই বন্ডে ইনভেস্টমেন্ট হবে। এই ইকুইটি মিউচুয়াল ফান্ড আপনাকে রিটার্ন দেবে 10 থেকে 18% পর্যন্ত। এই ডেট মিউচুয়াল ফান্ড আপনাকে রিটার্ন দেবে 4 থেকে 7% পর্যন্ত। আর হাইব্রিড মিউচুয়াল ফান্ড হচ্ছে ইকুইটি এবং ডেট মিউচুয়াল ফান্ডের ডেটের মিশ্রণ, মিশিয়ে তৈরি। তারই নাম হাইব্রিড মিউচুয়াল ফান্ড। তো হাইব্রিড মিউচুয়াল ফান্ডে কী হবে, আমাদের রিটার্নটা খুব বেশি লাভ লস দেখাবে না, মডারেট একটা রিটার্ন দেবে, একটা অ্যাভারেজ রিটার্ন দেবে। তো যারা আমরা স্টক মার্কেটে ভয় পাই বা শর্ট টাইমের জন্য ইনভেস্টমেন্ট করছি এবং যারা বয়স্ক মানুষ, তাদের জন্য এই হাইব্রিড ফান্ড অত্যন্ত ভালো। মিউচুয়াল ফান্ডের মেন বেনিফিট হচ্ছে আমাদের এই টাকাটা বিভিন্ন স্টকে যেহেতু ইনভেস্টমেন্ট হয়, ছড়িয়ে পড়ে, তো এখানে কি হয়, স্টক এবং বিভিন্ন অ্যাসেটে ছড়িয়ে পড়ে, তাতে আমাদের রিস্কটা অনেক কমে যায়। একটা টাকা একটা স্টকে না গিয়ে 40-50টা স্টকে ছড়িয়ে পড়ছে, সেই জন্য আমাদের রিস্ক অনেক কমে যায়। আর প্রফেশনাল ফান্ড ম্যানেজার, যারা এক্সপার্ট ফান্ড ম্যানেজার 20-25 বছর ধরে তাদের অভিজ্ঞতা, নলেজ দিয়ে ফান্ডটা ম্যানেজ করছে, সেক্ষেত্রে কী হয়, আমাদের স্টকের রিস্ক নিয়ে বেশি চিন্তা করার দরকার থাকে না। ফান্ড ম্যানেজাররা এক্সপার্টলি ম্যানেজ করে এবং তারা টিম ওয়ার্ক, তাদের অনেকগুলো মেম্বার মিলিয়ে এই ফান্ডটাকে ম্যানেজ করে। তাতে কি হয়, আমাদের একটা ভালো রিটার্ন চলে আসে। লিকুইডিটি, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে লিকুইডিটি খুব হাই। আমরা চাইলেই আমরা টাকা তুলতে পারি, আবার চাইলেই আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, এবং সেটা পার্টলি আর ফুললি। অ্যাফোর্ডেবিলিটি, মিউচুয়াল ফান্ডে একেবারে ক্ষুদ্র টাকা থেকে বৃহৎ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করা যেতে পারে। চাইলে আমরা 100 টাকা মাসেও ইনভেস্টমেন্ট করতে পারি, আবার 1 কোটি, 10 কোটি, 5 কোটি টাকাও আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। মিউচুয়াল ফান্ডে মার্কেট ওঠানামার সাথে সাথে আমাদের ভ্যালু ওঠানামা করে। তো মার্কেটের রিস্কটা এই ফান্ডের মধ্যে দেখতে পাওয়া যায়, এই ইনভেস্টমেন্টের মধ্যে।
তো এখানে মার্কেট ভোলাটিলিটির রিস্ক আছে, কিন্তু ম্যানেজমেন্ট কস্ট এখানে খুব কম আছে। অন্যান্য ইনভেস্টমেন্টের তুলনায় এখানে অনলি 2-2.5% পর্যন্ত ম্যানেজমেন্ট কস্ট থাকে। তো আমাদের টোটাল ইনভেস্টমেন্টের খরচের পরিমাণ খুবই কম, সেই জন্য আমাদের গেনটাও অনেক বেশি হয়। কিন্তু মিউচুয়াল ফান্ডের রিটার্নটা কোনো গ্যারান্টেড রিটার্ন নয়, নির্দিষ্ট নয়, কেউ অ্যাসিওর করতে পারবে না, কেউ আপনাকে লিখে দিতে পারবে না অন্যান্য ইনভেস্টমেন্টের মতো। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আমরা কেন করব? অনেক প্রফিটের জন্য নয়, আমরা ইনভেস্টমেন্ট করব, আমাদের নির্দিষ্ট কিছু গোল থাকে, উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, সেই লক্ষ্যের জন্য আমরা ইনভেস্টমেন্ট করব। মেনলি 3-4টে গোল আমাদের জীবনে সবচেয়ে জরুরি, যেমন রিটায়ারমেন্টের পরে আমরা কিভাবে একটা রেগুলার ইনকাম পেতে পারি, সেটার জন্য আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারি। আমাদের চাইল্ডের ম্যারেজ আর এডুকেশনের জন্য আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারি নির্দিষ্ট মেয়াদের জন্য, নির্দিষ্ট অ্যামাউন্ট। এছাড়া আমরা বাড়ি গাড়ি কিনবার জন্য আমরা ইনভেস্টমেন্ট করতে পারি মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ধরনের অ্যাসেটে ইনভেস্টমেন্ট হয়, তো আমরা প্রয়োজন অনুসারে, রিস্ক নেওয়ার ক্ষমতা অনুসারে আমরা ফান্ড চয়েস করতে পারি। আমরা 100% ইকুইটি ফান্ডে যেতে পারি। আমাদের শর্ট টাইমের গোল থাকলে আমরা, লং টাইমে থাকলে আমরা ইকুইটি ফান্ডে অবশ্যই যাব। শর্ট টাইমের গোল থাকলে আমরা ডেট ফান্ডে যাব, এবং মিডিয়াম টার্মের গোল থাকলে অথবা যারা রিস্ক কম নিতে চান, যারা বয়স্ক মানুষ বা ভীতু মানুষ, তারা আমরা হাইব্রিড ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি। কি ধরনের পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হয়? এখানে মেনলি আমরা মাসে মাসে এসআইপি আকারে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আকারে টাকা জমা করে করে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। এছাড়া আমরা এককালীন 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ যে কোনো অ্যামাউন্ট আমরা এককালীন জমা করে, এবং সেটা বারে বারে পাটে পাটে দিয়েও আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি। মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স কি হচ্ছে না হচ্ছে এটা দেখবার জন্য, ট্র্যাকিং করার জন্য একটা নির্দিষ্ট ব্যবস্থা আছে, সিস্টেম আছে। আমরা দেখতে পারি, জানতে পারি যে আমাদের ফান্ড কেমন পারফর্ম করছে। মিউচুয়াল ফান্ডের সিকিউরিটি সম্বন্ধে আমি আপনাদের বলবো যে এতক্ষণ তো আমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করার জন্য শুনছি, কিন্তু এর সিকিউরিটি কী আছে? যেমন ব্যাংকের জন্য সিকিউরিটি থাকে আরবিআই, সমস্ত ব্যাংকগুলোর রেগুলেটর, সেরকম মিউচুয়াল ফান্ডের জন্য আমাদের রেগুলেটর রয়েছে সেবি। সেবি ভারতে মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেটের রেগুলেটর হিসেবে কাজ করে, নির্দিষ্ট নিয়ম কানুন দিয়ে কাস্টমারের স্বার্থকে প্রোটেক্ট করে, কাস্টমারের যাতে কোনো লস বা ক্ষতি না হয়ে যায় তার জন্য সমস্ত আইন কানুন নিয়ম তৈরি করে সেবি। আর সেটাকে বাস্তবে রূপ দেয় আর একজন আছে, যেটা হচ্ছে অ্যাম্ফি থেকে আমরা ডিস্ট্রিবিউটাররা রেজিস্টার্ড আছি, যারা অ্যাম্ফিতে পরীক্ষায় পাশ করে আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন করছি আপনাদেরকে। তো অ্যাম্ফির ওয়েবসাইটে গিয়েও আপনারা মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটারদের সম্বন্ধে জানতে পারেন, আর সেবির ওয়েবসাইটে গিয়ে আপনারা মিউচুয়াল ফান্ডের সিকিউরিটি সম্বন্ধে জানতে পারেন চাইলে। আমরা কম্পেয়ার করব মার্কেটের অন্যান্য ইনভেস্টমেন্টের সাথে, একটু ছোট্ট করে কম্পেয়ার করব অন্যান্য ইনভেস্টমেন্টের সাথে মিউচুয়াল ফান্ডের কী তফাৎ আছে। সেফটি, প্রথম প্রশ্ন হচ্ছে সেফটি। আমরা টাকা দেব, সেই টাকাটা কতটা সেফটি সিকিউরড সেটার ব্যাপারে ফিক্সড ডিপোজিটে ক্যাপিটাল প্রোটেকশান থাকে। আমার যে মূল টাকা সেটা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা যে কোনো ফিক্সড ডিপোজিটে প্রোটেক্ট থাকে। মিউচুয়াল ফান্ডে মডারেট মার্কেট লিঙ্ক থাকে, টাকা কোথাও চলে যায় না, লস হয়ে যায় না, কিন্তু মার্কেট ভ্যালু কম থাকলে আমার ভ্যালু কমে আসতে পারে, মার্কেট ডাউন থাকলে, কিন্তু ক্যাপিটাল উদাও হয়ে যায় না। স্টকে ডাউন দেখায়, কখনো কখনো একেবারে মার্কেট থেকে ডিলিস্টেড হয়ে যায়, একেবারে উইদাউট হয়ে যায়, টাকার কোনো খোঁজ পাওয়া যায় না, এরকমও ঘটে কিছু কিছু ক্ষেত্রে, সব সময় নয়। স্টক ভেরি রিস্কি। রিস্কের কথা যদি আমরা বলি, গ্যারান্টি ফিক্সড ডিপোজিটগুলো প্রিন্সিপাল এবং ইন্টারেস্টটা গ্যারান্টেড থাকে। মিউচুয়াল ফান্ডের রিটার্নটা গ্যারান্টেড নয়, কিন্তু রিস্ক স্টকের তুলনায় কম, ব্যাংকের ফিক্সড ডিপোজিটের তুলনায় একটু বেশি, একটু রিস্ক থাকে, মানে আপনার ফান্ডের ভ্যালু কখনো কখনো কম বেশি দেখায়। স্টকে এটা প্রচণ্ড আকারে ওঠানামা করে, প্রচণ্ড বেশি লাভ লস দেখায়, রিস্ক অনেক হাই থাকে। রিটার্ন ফিক্সড ডিপোজিটে বিশাল রিটার্ন পাওয়া যায় না, মডারেট রিটার্ন পাওয়া যায় 6-7%।
বর্তমান মার্কেটের যা রেট আছে এফডির। মিউচুয়াল ফান্ডের রিটার্নটা সে তুলনায় অনেক বেশি পাওয়া যায়। অ্যাম্পির ওয়েবসাইটেই দেওয়া আছে 12%। তো 12% থেকে 18% পর্যন্ত প্রফিট পাওয়া যায় মিউচুয়াল ফান্ডে। স্টকে আরও অনেক বেশি পাওয়া যেতে পারে, কিন্তু কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি থাকে না। লিকুইডিটি, টাকা চাইলেই তোলা যায় কি না। ব্যাংকের ফিক্সড ডিপোজিটগুলো খুবই লিকুইডিটি থাকে, চাইলেই টাকা তোলা যায়, কিন্তু একটা পেনাল্টি থাকে, মানে টাকা তুললেই একটা খরচ কাটে, একটা চার্জ কেটে নেয়। মিউচুয়াল ফান্ডে হেভি লিকুইডিটি, তবে ব্যাংকের তুলনায় একটু কম। ব্যাংকে যেমন একদিনেই টাকা তুলে নেওয়া যায়, মিউচুয়াল ফান্ডে কিন্তু 2 থেকে 3 দিন টাইম লাগে, কিন্তু কোনো টাকা কেটে নেয় না। যা ভ্যালু থাকে আমার সেই ভ্যালুটাই আমার পাওয়া যায়। স্টকে তোলাও, স্টকের টাকাও তোলা একই, যে কোনো মার্কেট ডেটে স্টক বিক্রি করে 3 দিন পরে টাকা চলে আসে। তো এতক্ষণ আমরা আলোচনায় মূল যা শুনলাম সেটা আরেকবার একটু ছোট্ট করে আলোচনা করে ফের মনে করিয়ে দিই যে হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড হচ্ছে আমাদের সবার সম্মিলিত টাকা, যেটা আমরা ফান্ড ম্যানেজারদের কাছে দিই। তারা নির্দিষ্ট আকারে একটা পোর্টফোলিও সাজিয়ে রেখেছেন, কী ধরনের ফান্ডে কী ধরনের স্টক, বন্ড বা গোল্ড বা সিলভার থাকবে, কত অনুপাতে থাকবে, সেটা তারা সাজিয়ে রেখেছে। সেইভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হয়। হাউ টু ওয়ার্ক, মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজাররা, এক্সপার্ট ম্যানেজাররা মিলে, তারা টিম মিলে, দল মিলে এই ফান্ড ম্যানেজ করে আমাদেরকে একটা আশানুরূপ রিটার্ন দেখিয়ে দেয়। টাইপ অফ মিউচুয়াল ফান্ড, কী ধরনের মিউচুয়াল ফান্ড আমরা মোট দেখলাম, মূলত 3 ধরনের, এছাড়া আদার্স কিছু মিউচুয়াল ফান্ড থাকে। মূলত 3 ধরনের মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করি সবাই। সেটা হচ্ছে 100% ইকুইটি ফান্ড, ডেট ফান্ড যেটা বন্ড, এবং ইকুইটি এবং বন্ডের মিলিত যে ফান্ড সেটা হাইব্রিড ফান্ড। এরপরে আমরা আলোচনা করেছি যে মেন বেনিফিট কী আছে। মিউচুয়াল ফান্ডে আপনার টাকা একটা স্টকে না ঢুকে 40-50টা স্টকে ঢোকে, বা 15-20টা ডেট বা বন্ডে ঢোকে। এতে কি হয়, আমাদের রিস্ক অনেক কমে আসে এবং এক্সপার্ট ম্যানেজার দ্বারা এই ফান্ডটা মেনটেন হয়, ম্যানেজ হয়। তাতে কি হয়, আমাদের কোনো চিন্তা করার দরকার থাকে না, ঝুঁকি থাকে না, আমরা একটা আশানুরূপ রিটার্ন পেয়ে যাই এক্সপার্ট ম্যানেজারদের মাধ্যমে। পোটেনশিয়ালিটি কি আছে, মার্কেট ভোলাটিলিটি ওঠানামার সাথে সাথে আমাদের এই ইনভেস্টমেন্টের রিটার্ন গ্যারান্টেড নয়, কিন্তু মার্কেটের যে কনভেনশনাল ইনভেস্টমেন্টগুলি আছে তার থেকে অনেক বেশি রেটে রিটার্ন পাওয়া যায়, প্রায় ডবল রেটে, মার্কেটের চলতি রেটের ডবল রেটে এখান থেকে রিটার্ন পাওয়া যায়। হাউ টু ইনভেস্টমেন্ট, কেমন করে আমরা ইনভেস্টমেন্ট করব, আমাদের কোনো ডিস্ট্রিবিউটার অ্যাডভাইজারের মাধ্যমে নির্দিষ্ট গোল সেটিং করে কি আপনার প্রয়োজন, কতদিন পরে প্রয়োজন, সেই ধরনের ফান্ড চয়েস করে আপনাকে ফান্ড সিলেকশন করতে হবে এবং ইনভেস্টমেন্ট নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ইনভেস্টমেন্ট চালাতে হবে। আর ইনভেস্টমেন্টটাকে মনিটরিং করতে হবে, বছরে একবার করে রিভিউ করতে হবে। তো এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন আপনাদের মনে আসে, তাহলে আমার সঙ্গে বাই ফোনে আর মেলে যোগাযোগ করুন, পার্সোনালি আমাদের সঙ্গে দেখা করুন, করে আলোচনার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎ সঞ্চয়কে আরও সমৃদ্ধ করে তুলুন আর আপনার গোলকে অ্যাচিভ করার জন্য এগিয়ে আসুন। আমার এই ভিডিও দেখার জন্য সমস্ত দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ।